দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে দুর্ভিক্ষের আলামত দেখছে বিএনপি। চলমান এই সংকট নিরসনে নির্বাচনে কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আর দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর অভিযোগ, সংস্কারের নামে সুকৌশলে নির্বাচন বিলম্বিত করার পায়তারা চলছে। সকালে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব অভিযোগ করেন তারা। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিল ও জায়নামাজ বিতরণের আয়োজন করে জিয়া পরিষদ। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, চরম সংকটে পড়তে যাচ্ছে দেশের অর্থনীতি। অর্থনীতির কঠিন করুণ অবস্থা, এটা শুধু মুখের কথা নয়। সামনের সেপ্টেম্বর অক্টোবর মাসে দুর্ভিক্ষ হয় কিনা এটা এখন মানুষের মনে মনে। আর্থিক শৃঙ্খলা ফেরাতে হবে, এটা ঠিক, কিন্তু পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি না করলে জনগণের কাছে কেহই রেহাই পাবেন না। জনগণ কিন্তু এটা ছেড়ে দেবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের এক প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দেশ ও গণতন্ত্রের স্বার্থে সকল রাজনৈতিক দলকে সংযত হওয়ার আহ্বান জানান। আমার সন্তান কিংবা আমার সন্তানের পরবর্তী প্রজন্ম যদি এখনই মুরব্বীদের মতো কথা বলেন, এটা বেমানান। দয়া করে একটু সংযত হন। গণতন্ত্রের স্বার্থে, সর্বদলীয় মতামতকে গ্রাহ্য করার স্বার্থে এবং জাতীয় একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যখন যাচ্ছি, সেইটাকে দয়া করে কেউ বাধাগ্রস্ত করবেন না। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র ছাড়া মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। আমরা মনে করি নির্বাচনটা খুব জরুরি। নির্বাচন হলে কারা 2টা না 3টা সিট পাবে অথবা জামানত বাজেয়াপ্ত হয়ে দেশ ছাড়া হবে, এটা নির্বাচন ছাড়া তো বোঝা যাবে না। কিন্তু কায়দা কৌশল করে সংস্কারের নামে, বিচারের নামে আরো কি সব ফেতনা বিষয় সামনে এনে নির্বাচনটা কিভাবে ঠেকানো যায় সেই বিবেচনায় সামনে এনেছে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান শামসুজ্জামান দুদু। গণতন্ত্র ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।